ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ দাস নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কাজের ভিডিও। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এই মুহূর্তে একটা সিলিং ফ্যান রয়েছে। তো আমরা চলো দেখে নিই যে সিলিং ফ্যান কোনো আমাদের বাড়ির মধ্যে যদি প্রবলেম হয় তো আমরা সিলিং ফ্যানগুলোকে কীভাবে রিপেয়ারিং করব। যেমন দেখো আমি এই সিলিং ফ্যানের যে কানেকশানটা আছে সেটা কিন্তু খুলে ফেলছি। একটা দেখো এর মধ্যে সবুজ তার দেওয়া আছে, আর দেখো দুটো সাদা তার দেওয়া আছে। তো দুটো সাদা তারের মধ্যে একটা সাদা তারে দেখো কিন্তু কানেকশান দেওয়া আছে। তো সাদা তারগুলো দেখো কিন্তু দুটো দুটো করে দেখো কিন্তু জয়েন্টে দেওয়া আছে। ক্যাপাসিটার তারটা খোলা মাত্রই দেখো ক্যাপাসিটার তারের মধ্যে একটু কিন্তু তেল রয়েছে। তো আশা করা যাচ্ছে যে ক্যাপাসিটারে প্রবলেম হতে পারে। অনেক সময় ক্যাপাসিটারে তেলটা বেরিয়ে গিয়ে ক্যাপাসিটারটা কিন্তু খারাপ হয়ে যায়। আমরা কয়েলটা চেক করে নিই। তো দেখো আমি কিন্তু তারটা তোমার ছুলে নিয়েছি। তো এরপর দেখো আমি এরকম একটা সিরিজ বোর্ড নিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু এখন সিরিজ ল্যাম্পে চেক করবে, আর যদি সিরিজ ল্যাম্পে 200 ওয়াটের ল্যাম্প থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা। দুটো তার ঠেকানো মাত্র দেখো লাইটটা জ্বলছে। এরপরে দেখো দুটো সাদায় যখন ঠেকাচ্ছি তখন কিন্তু চিটিক চিটিক শব্দ উঠছে। আবার সবুজটা থেকে একটাই সাদা ঠেকানো লাইটটা জ্বলছে, আবার সবুজটা থেকে কিন্তু অপোজিট তারটাতে আমি যখন ঠেকালাম তখন কিন্তু লাইটটা চলছে। তো বেসিক্যালি যতদূর মনে হচ্ছে যেন এটা তোমার কয়েলের কোনো সমস্যা নেই। এবার দেখো আমি ক্যাপাসিটারটা সিরিজ ল্যাম্পে দিচ্ছি, কিন্তু কোনো শব্দ তোমার হচ্ছে না। ঠিক আছে, তো আমি কিন্তু ডাইরেক্ট লাইনেও চার্জ করলাম কিন্তু কোনো শব্দ হচ্ছে না। এর জায়গায় আমি যখন একটা নতুন ক্যাপাসিটার নেবো, তো নতুন ক্যাপাসিটার নেওয়ার পরে নতুন ক্যাপাসিটার তখন আমি চার্জ করছি, মনে হয় প্লাগে 4 সেকেন্ডের মতো হোল্ড করছি। তারপরে কিন্তু দেখো খুব জোরে একটা স্পার্কিং হচ্ছে। তার মানে আমার এই ক্যাপাসিটারটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো আমরা কি করি, ক্যাপাসিটারটা তোমার একবার চেঞ্জ করে নিই। তো ফ্যানটা দেখো হাত দিয়ে যখন আমি ঘোরাচ্ছি ফ্যানটা কিন্তু আমার ইজিলি ফ্রি রয়েছে, কিন্তু আশা করা যায় যে এই ক্যাপাসিটারের জন্য কিন্তু ফ্যানটা তোমার ঘুরছিল না গো। তো সব ফ্যানে যে বিরাট কিছু প্রবলেম হয় এটা নয়, কিছু কিছু ফ্যান এরকমও থাকে যে ক্যাপাসিটারের জন্য কিন্তু খারাপ হয়ে যায়। দেখো আমি কিন্তু তোমাদেরকে কনফার্মভাবে বোঝানোর জন্য আমি কিন্তু পুরোনো ক্যাপাসিটারটা একবার লাগিয়ে পড়ে আমি দেখো এই দুটো সাদা তার যে আছে না, দুটো সাদা তারের সঙ্গে দেখো ক্যাপাসিটারের দুটো তার কিন্তু কানেক্ট করে পরে আমি কিন্তু সিরিজে একবার পাওয়ার সাপ্লাই দিয়ে আমি কিন্তু দেখাবো তোমাদেরকে যে ফ্যানটা তোমার ঘুরছে কি ঘুরছে না। যেমন দেখো আমি যখনই দিচ্ছি তখন কিন্তু দেখো লাইটটা তো আমার জ্বলছে, কিন্তু আমার কিন্তু ফ্যানটা কিন্তু আমার কিন্তু ঘুরছে না। কিন্তু এর জায়গাতে আমি যখনই একটা নতুন ক্যাপাসিটার লাগাচ্ছি, তারপরে আমি যখন দেখো কানেক্ট করছি, তো কানেক্ট করার পরে আশা করছি যেন ফ্যানটা তোমার ঘুরতে শুরু করবে। তো চলো তাড়াতাড়ি কানেকশানটা করে নিই আর দেখে নিই কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। তো যেমন দেখো আমি কানেকশান করে নিয়েছি, করে নেওয়ার পর চাল দিচ্ছি, দেখো ইজিলি কিন্তু ঘুরে গেল। দেখো একদম ঠিক কয়েলের তারটাতে ঠেকিয়েছি, দেখো কিন্তু রোটেশন ঠিক দিকে হচ্ছিলো। আমি এবার অপোজিট তারটাতে ঠেকালাম, দেখো ফ্যানটা কিন্তু আমার উল্টো দিকে ঘোরা শুরু করলো। তো আমার যেটাতে ঠিকঠাকভাবে ঘুরছিল, মানে যেটাতে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছিল ওপর দিক থেকে, ঠিক আছে, সেটাতে আমি কানেকশান করে চালু করছি। ফ্যানটা কিন্তু আমার একটু কিচকিচ 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 কিচ শব্দ হচ্ছে, আর কিন্তু ঝটকা মারছে একটু, বুঝতে পারছো তো। তো তোমাদেরও যে ফ্যানে এরকম প্রবলেম হবে সেটা কিন্তু নয়। দেখো সাধারণত যে কোনো একটা ফ্যান আমরা রিপেয়ারিং করি তখন কিন্তু যে অনেকে কী হয় ক্যাপাসিটারের প্রবলেম হয়, অনেক সময় কী হয় কয়েলের প্রবলেম হয়, অনেক সময় কী হয় আরও নানান ধরনের কিছু প্রবলেম হয়। তো এটার ক্যাপাসিটারটা খারাপ হয়ে যাওয়ার জন্য কিন্তু ফ্যানটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছিলো। তো আওয়াজটা কিন্তু প্রথম দিকে তোমার ছিল, আশা করা যায়। এরপর বন্ধ হয়ে গেছে যখন, তাই কিন্তু পার্টি আমাকে আমার ঘরে দিয়ে গেছে যে দাদা আমার ফ্যানটা চলছে না, আমার ফ্যানটা খারাপ হয়ে গেছে। এই যেমন দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি সব খুলে দিয়েছি, ফ্যানের ডান্ডাটা সব নাটগুলো। এরপরে ফ্যানটা আমরা খুলবো কী করে। তো টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর তো হাত দিয়ে খোলার চেষ্টা করছি, খুলছে না। এরপর একটা বড় স্ক্রুড্রাইভার তো মাইনাস দিকটা লাগিয়ে পড়ে আর অপোজিট সাইডে কিন্তু একটা স্ক্রুড্রাইভার লাগিয়ে পড়ে দুটোকে যখন একবার ঘোরাবো তখন কিন্তু দেখো তোমার ইজিলি হবে এই ঢাকনাটা খুলে যাবে। তো এই প্রসেসে ঢাকনাটা যদি তোমরা খুলো না তো কিন্তু কোনো কিছু প্রবলেম হবে না। তো এরপর দেখো আমি ফিল্ম পেপারগুলো একটু আঙুল দিয়ে দেবে দেখছি যে আমার ফিল্ম পেপারগুলো ভেঙে যাচ্ছে কিনা। তো ভাঙেনি ফিল্ম পেপারগুলো। এরপর আমি হাত দিয়ে একটু দেবে দেখবো যদি ফ্যানটা খুলে যায়, আর যদি না খুলে তাহলে আমি কিন্তু এভাবে তোমাদেরকে যেভাবে দেখালাম এভাবে একটু ঠুকে নেবো। তো ঠুকা মাত্র কিন্তু দেখো স্যাপটা কিন্তু তোমার বেরিয়ে চলে এসেছে, কয়েলটা কিন্তু রয়ে গেছে। তার মানে এই স্যাপটা ছিল তোমার ঢিলা, ঠিক আছে। তো তো এই ফ্যানটা একটু খাটুনি আছে, আর এই ফ্যানটাতে একটু অনেকটা আমাকে কাজ করতে হবে। কয়েলের তারগুলো যেমন দেখো সব কেটে গেছে, আর স্যাপটা কিন্তু পুরো তোমার ঢিলা হয়ে গেছে। তো দেখো আমি স্যাপটা কিন্তু নিয়ে নিয়েছি। তোমাদের যখন এরকম কোনো প্রবলেম হবে, স্যাপটা যখন তোমার নড়বে তখন এই স্যাপটার মধ্যে এইভাবে তোমরা কিন্তু পাঞ্চ করে নেবে। তো আমি দেখো পাঞ্চ করে নিচ্ছি, একটু পা দিয়ে ধরে তাড়াতাড়িভাবে পাঞ্চ কিন্তু আমি করে নিচ্ছি। পাঞ্চ বলতে তোমরা দেখো একটু পরে আমি তোমাদেরকে দেখাবো
যে পাঁচ জিনিসটা কি সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে যে এটার উপরে যাচ্ছে না, আমি কিছু দাগ কেটে নিচ্ছি। তো আমার কাছে সেন্টার পাঁচ আছে, যেমন দেখো এই যে দাগগুলো যেগুলো কেটেছি এটাকেই তোমার পাঁচ বলা হয়। তো আমার কাছে সেন্টার পাঁচ আছে, আমি কিন্তু তাই পাঁচ করছি। তোমরা চাইলে ফাইল দিয়েও করতে পারো। ডাইরেক্ট কিন্তু আমরা হাতুড়ি দিয়ে পরে শ্যাপটাতে কিন্তু ঠুকবো না, কারণ বিয়ারিং যে জায়গাটিতে বসে সেই জায়গাটিতে যদি আমরা হাতুড়ি দিয়ে ঠুকি তাহলে কিন্তু সেই জায়গাটা একটু ব্যান্ড হয়ে যাবে, আর তখন কিন্তু আমার বিয়ারিংটা কিন্তু ঢুকবে না। যেমন দেখো আমি কিন্তু পরিয়ে দিয়েছি, আর দেখো লিডগুলো যেদিকে বেরোলে আমার সুবিধা হবে আমি কিন্তু সেদিকে কিন্তু হোলটা রেখেছি। আর অপোজিট সাইডে যেমন দেখো এরকমভাবে একটা কোনো একটা কিছু পাইপ বা পুরোনো বিয়ারিং তোমরা লাগিয়ে কিন্তু ঠুকবে, যাতে তোমার বিয়ারিং যে জায়গাটিতে বসবে সেই জায়গাটিতে কোনো কিছু না প্রবলেম না হয়। এরপর দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে আমি কিন্তু এর যে পুরনো যে স্লিপ টিউবগুলো আছে সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো এই ফ্যানটি তোমার প্রথমে যে কয়েলটি ছিল তার থেকে 3টে তার বেরিয়েছিল, এরপরে তোমার আমরা কি করব, এটার থেকে 4টে তার বার করব কয়েলটির থেকে। মানে আমরা স্টার্টিং কয়েল আর রানিং কয়েল কিন্তু আলাদা আলাদা করে বার করব। তো স্টার্টিং কয়েল কোনটাকে বলে, রানিং কয়েল কোনটাকে বলে তোমরা কি জানো? যদি না জেনে থাকো তো দেখে নাও যে এই যে ভিতর দিকে যে কয়েলটি রয়েছে না সেটা হচ্ছে কিন্তু তোমার স্টার্টিং কয়েল, আর যে তোমার বাইরের দিকে কয়েলটি রয়েছে সেটা হচ্ছে কিন্তু রানিং কয়েল। তো দেখো এখানে যে পুরনো তারটা যেটা দেওয়া ছিল এটাতে কিন্তু সোল্ডারিং করা আছে। তো সোল্ডারিং করা থাকার জন্য কি বলতো, কিন্তু তারটা কিন্তু খুলছিল না, তাই কিন্তু আমি তাতাল দিয়ে তোমার এটা কিন্তু খুলে নিলাম। তো যখনই তোমরা এই তারগুলো খুলবে একটু চেষ্টা করবে কোনো কিছু একটু দিয়ে পুরো পুড়ি নেওয়ার। পুড়ি নিলে কী হয় বলো তো, তারের মধ্যে যে তোমার ইনসুলেটিংটা যেটা দেওয়া থাকে সেটা তোমার পুড়ে যায়, আর তোমার তারটা একটু নরম হয়ে যায়, যাতে তারটা ভেঙে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। তো এই বুদ্ধিটা একটু কাজে লাগালে পরে তোমাদের কাজ করতে অনেকই সুবিধা হবে। নয়তো কী হয়, আমরা তারটাকে নিয়ে অনেক টানাটানি করি, তো তখন কী হয় তারটি কিন্তু তোমার ভেঙে যায়। আর দেখো আমি পুরানো মাত্রই আমার কিন্তু যে সরু যে স্লিপ টিউবটা ছিল সেটা কিন্তু একটু পুড়ে গেছে। তো সেটা পুড়ে যাওয়ার জন্য সেটা আমার একটু নরম হয়ে গেছে, তাই একটু এক্সট্রা করে কেটে নিচ্ছি না, তারটা একটু তোমার বেশি বেরিয়ে থাকে। যেমন দেখো আমার ইতিমধ্যে কিন্তু কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি সব ভালোভাবে ছুলে নিয়েছি। এরপর আমি দেখো সিরিজ ল্যাম্পটা চেক করে নিয়েছি, বাইরের দুটো ঠিক আছে, দেখো লাইটটা জ্বলছে, ভিতরে দুটো ঠিক আছে, লাইটটা জ্বলছে, বা বডি থেকে বাইরের ভিতরে দুটোতে ঠিক এলাম, আর বাইরের দুটোতে ঠিক এলাম, ঠিক আছে। তো তার মানে আমার বডিরও কোনো প্রবলেম নেই। বডির সঙ্গে থেকে চেক করার কারণটা হচ্ছে যেন কয়েলের সাথে আমার কোনো বডির শর্ট আছে কি না সেটা আমি দেখার জন্য আমি কিন্তু এটা করি। তো কি হয়, আমরা অনেক সময় ঠোকাঠুকি করি, তো কয়েলের মধ্যে তোমার কি হয় ফিল্ম পেপারগুলো সব ঝরে যেয়ে পড়ে, মানে যে ইনসুলেটিং যে পেপারটা আছে ফিল্ম পেপারটা ঝরে গিয়ে পড়ে বডির সঙ্গে কিন্তু শর্ট হয়ে যায় মাঝে মধ্যে। তো একবার তোমরা দেখে নেবে। এরপরে দেখো আমি কিন্তু 4টে তোমার তার নিয়ে নিয়েছি। এরপরে দেখো কয়েলের যে ভিতর দিকে যে তোমার ভিতর দিকে দেখো কিন্তু আমি তোমার হলুদ তার দুটো লাগাচ্ছি, আর বাইরের দিকে কিন্তু আমি দেখো তোমার লাল তারটা কিন্তু লাগাচ্ছি। আর দেখো বাইরে থেকে লাল তারটা লাগানোর সময় বললাম না যে একটা তার তোমার যেটা তোমার হলুদটার মানে রানিং আর স্টার্টিং দুটো কয়েল একটা কমন তার ছিল, ওটা কিন্তু ছোট হয়ে গেছিলো। তো এরকম ছোট অনেক সময় হয় আমাদের হাতেও ভেঙে যায়। তো তারটা ভেঙে গেলে পরে কী করি আমরা, যে এরকম একটা ওর সঙ্গে আর একটা কিন্তু এরকম ছোটো একটা তার জয়েন করে নিই। তো জয়েন করে নেওয়ার পর ওটা কিন্তু আমরা সোল্ডারিং করে নিই। তো সোল্ডারিং করে নেওয়ার পরে এর মধ্যে আমরা স্লিপটি দিয়ে পরে তারটা একটু বড় করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা লিডের যে তারটা হয়, যেমন রেড তারটা আমি ইউজ করব সেটা কিন্তু আমরা লাগিয়ে দেবো। তো এই কাজগুলো একটু ভালোভাবে তোমরা কিন্তু দেখে নাও কীভাবে আমরা করছি, কারণ এটা একটু ভালো করে মন দিয়ে করলে আশা করছি তোমরা তোমাদের বাড়ির যাবতীয় কিছু প্রবলেম হলে তোমরা কিন্তু সেই প্রবলেমগুলোর সমাধান বার করে নিতে পারবে। আর অবশ্যই কমেন্ট করবে যে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। আমার ভিডিওগুলো একটু অনেকটা লং হয়ে যায়, আর আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে সব কিছু ডিটেলসে বোঝানোর। তোমরা বুঝতে পারছো কি না এটা কিন্তু আমাকে কমেন্ট করো, কারণ তোমাদের জানার জন্যই কিন্তু আমার এতটা কষ্ট। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমার পুরো কষ্টটাই বৃথা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দেখো সোল্ডারিং কিন্তু করে দিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি, তোমরা চাইলে পজ করে দেখতে পারো, কারণ অনেক বড় একটা ভিডিও আর অনেকগুলো স্টেপে আমরা কিন্তু কাজ করছি। দেখো এরপরে দেখো আমরা কিন্তু এই স্লিপ টিউবটা যে মোটা টিউবটা আছে সেটা কিন্তু আমরা কিন্তু সব ঢুকাবো। তো ঢোকানোর এগোতে এই যে সোল্ডারিং করেছি না ওখানটা কিন্তু আমরা এক হাত দিয়ে কিন্তু দেবে ধরবো, নয়তো কী হবে বলো তো, আমরা এদিকে তারটাকে টানবো তো ওই কয়েলের তারটা সমেত কিন্তু ছিঁড়ে তোমার চলে আসবে। তো এই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য কিন্তু আমরা দেখো এক হাতে করে ধরছি, এদিকে যেখানে সোল্ডারিং করেছি ওখানটা, আর তোমার অপোজিট সাইড দিয়ে কিন্তু টিউবটাকে ঠেলছি। দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা কিন্তু কেবেলটাই দিয়ে তোমার এঁটে দিচ্ছি। তো কেবেলটাই দিয়ে আঠার এগুতে তোমরা পারলে আর একবার কিন্তু
তোমরা কিন্তু এটাকে কিন্তু চেক করে নেবে যে কয়েলটা তোমার ঠিক আছে কি ঠিক নেই। এরপর যেমন দেখো আমি তোমার এখানে দেখো তোমার সিরিজ ল্যাম্প লাগিয়ে দিয়েছি। এরপর দুটো লাল তার ঠিক আছে দেখো জ্বলছে, বডির সঙ্গে ঠেকালাম জ্বলছে না, অন্য কয়েলের সঙ্গে ঠেকালাম জ্বলছে না, হলুদ তারের দুটো ঠিক আছে জ্বলছে, বডির সঙ্গে ঠেকালাম জ্বলছে না, অন্য কয়েলের সঙ্গে ঠেকালাম জ্বলছে না, মানে আমার কয়েলটা একদম পুরোপুরি ওকে আছে। তো তোমাদের কাছে যদি স্লিপ টিউব না থেকে থাকে তোমরা কিন্তু এই জায়গাতে দড়িরও ব্যবহার করতে পারো। দড়ি বলতে কোন দড়িগুলো ব্যবহার করবে? সুতির দড়ি, যেগুলো কিন্তু হিটে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। এরপর দেখো আমি একটা সরু তারকে ইউআক শেপ করে নিচ্ছি, এরপর পাইপটার মধ্যে সেটা তোমার স্যাপটার মধ্যে ঢোকাচ্ছি। এরপর ঢোকানোর পরে কিন্তু তোমার দেখো কিন্তু তারটা বেরিয়ে গেছে। এরপর সেই সব তারগুলো একসঙ্গে মুড়ে পড়ে আমি কিন্তু আস্তে আস্তে এইদিকে নিচের দিক থেকে ঠেলবো, আর ওপর দিকে এই সরু তারটা টেনে কিন্তু এই তারটাকে বার করে নেবো। এরকম করলে তোমার ইজিলিভাবে 4টে তার একসঙ্গে বেরিয়ে যাবে, কোনো কিছু প্রবলেম হবে না গো। আমরা কিন্তু স্যাপ চেঞ্জের ক্ষেত্রেও এরকম সেম প্রসেস করি। তো যদি তোমার কোনো সময় স্যাপ মনে হয় যেন ক্ষয়ে গেছে, তো এই ভিডিওটাই কিন্তু তোমার স্যাপ চেঞ্জেও কিন্তু কাজে লেগে যাবে। কারণ এই যে স্যাপ খোলা চেঞ্জ করা, তার মাঝে একটা বিশেষ পয়েন্ট হচ্ছে তোমরা কিন্তু এই সব কাজগুলো করার এগোতে কিন্তু অবশ্যই দেখে নেবে যে তোমার ফিল্ম পেপারটা শক্ত হয়ে গেছে কিনা। তো ফিল্ম পেপার যদি ভেঙে যায় তাহলে কিন্তু বেশি ঠোকাঠুকি কিন্তু ভাই করা চলবে না, ঠিক আছে? তো যেমন দেখো আমি দুটো লালে ঠিকাচ্ছি, আবার দেখো দুটো হলুদে ঠিক আছে, আবার দেখো বডিতে ঠিকালাম, এরপরে দেখো হলুদে ঠিকে এবার লালে ঠেকে দিলাম জ্বলছে না, লালে ঠেকে দেখো তোমার বডির সঙ্গে ঠিক আছে জ্বলছে না, লালের সাথে হলুদে ঠেকে নিলাম দেখো জ্বলছে না। তো কয়েলের কাজ ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বিয়ারিংটাতেও কিন্তু আমার ফ্রি রয়েছে। তবু আমি কি করব, একবারে যে ঢাকনাটা আছে না, পিভিসি যে ঢাকনাতে আছে, তো এই পিভিসি ঢাকনাটা আমরা খুলে দেখে নেবো। দেখো গ্রিসটাও কিন্তু খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। তো আমরা কি করি, একটুকু গ্রিস কিন্তু এর মধ্যে অ্যাড অন করে দিচ্ছি। তো তোমরাও চাইলে করতে পারো। আর যদি তোমাদের কাছে এই যে আমার কাছে যেমন পিভিসি কাভার বিয়ারিং রয়েছে, তোমাদের কাছে যদি মেটেল কাভার থাকে তাহলে মেটেল কাভারটা কিন্তু তোমরা কিন্তু একদিকেরটা মানে উপধারেরটা তোমরা কিন্তু খুলে নেবে। খুলে নেওয়ার পর কিন্তু একটু করে গ্রিস অ্যাড করে দেবে যদি প্রয়োজন মনে হয়। আর যদি না মনে হয় না চলবে তাহলে ঠিক আছে তোমরা তাই করবে। আর যদি বহুত পুরনো ফ্যান হয় তাহলে কিন্তু তোমার কিন্তু এই বেয়ারিং দুটো খুলে পড়া আবার কিন্তু নতুনভাবে গ্রিজ করে কিন্তু ফিটিং করতে হবে। আমি যেমন দেখো ঢাকনাটা আমার খোলা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে তোমার আবার ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। তো একটু ভিডিওটা ফাস্ট করে রেখেছি, তোমরা তোমার কিন্তু গ্রিজটা একটু বেশ দেবে, নয়তো কিন্তু বিয়ারিংয়ের অপোজিট সাইডে কিন্তু গ্রিজটা কিন্তু যাবে না, ঠিক আছে? তো এটা একটু মাথায় রেখো তোমরা। আর তোমাদের কিছু প্রবলেম হলে তো অবশ্যই আমাকে কমেন্ট করো যে দাদা আমি এই জায়গায় প্রবলেম হচ্ছে, তো আমি তোমাদের প্রবলেম কিন্তু যথাযথভাবে আনসার দেবো। আর তোমরা অনেকে আছো আমাকে কলও করো, তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমরা আমাকে কল করার জন্য আমি আরও নতুনভাবে মোটিভেট হই, আর তোমরা আমার ভিডিও ওয়াচিং করার জন্য আমি আরও বেশি বেশি করে খুশি হই। বেশ কিছুদিন আমি কোনো একটা ভিডিও দিতে পারিনি, সেজন্য আমি খুবই দুঃখিত, কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম, তো সেই কারণে আমি কিন্তু দিতে পারিনি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু অলরেডি বিয়ারিংয়ের তোমার যে হয় যেটা পিভিসি দেওয়া আছে এখানে, এটা কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার লাগিয়ে দেওয়ার পরে আমি করবো ফ্যানটাকে ফিটিং। তো ফিটিং করার এগুতে আমি কি করব, এটা কিন্তু ছোট স্যাপের বিয়ারিং। তো আমরা চাইলে এরকম কিন্তু দুটো এরকম ওয়াশার কিন্তু লাগাবো, নিচেকার স্যাপে উপরের স্যাপে। দেখবে তোমার স্যাপটার মধ্যে কিন্তু একটু কাটিং করা থাকে, তারপরে কিন্তু তোমার কিন্তু বিয়ারিংয়ে প্রসেসিং করার জন্য মানে বিয়ারিং লাগানোর জায়গাটা দেওয়া থাকে। তো অত দূর অবধি কিন্তু আমরা এই দুটো ওয়াশার কিন্তু লাগিয়ে দেবো, যাতে কি হয় অনেক সময় ফ্যানটা কিন্তু এই ফ্যানগুলো কী হয় তোমার ঢকঢক করে মানে ঢপ হয়ে যায়। তো এই ঢপের প্রবলেমটা যাতে না হয়, তো সেই জন্যই কিন্তু এই দুটো ওয়াশার দেওয়া। তো দেওয়া হয়ে গেছে। তো এরপরে দেখো আমি কিন্তু ফ্যানটাকে তোমার ফিটিং করব। তো ফ্যান ফিটিংয়ের এগুতে দেখো আমার যেমন তারটা বাইরে ছিল, তাই কিন্তু আমার ফ্যানটা তোমার ফিটিং হচ্ছিল না, আমি তারটা ভেতর দিয়ে করে নিলাম। তো এবার দেখো কিন্তু ইজিলিভাবে কিন্তু লেগে গেছে। এরপর দু হাত দিয়ে চেপে নিচ্ছি, দেখো তোমার অলরেডি কিন্তু ফ্যানটা তোমার ফিটিং হয়ে গেছে। তো ফ্যান ফিটিং করার সময় তোমরা যদি না হয় তাহলে এরকম একটা পাইপ নিয়ে হালকা করে ঠুকে নেবে। আর কিন্তু ঠোকার এগোতে একটা জিনিস মাথায় রাখবে, মানে নিচের বাটিটার হোলটা আর উপরকার হোলটা যেন সমান সমান থাকে, হয়তো কী হবে তুমি ঠুকে বসিয়ে নিলে তারপর কিন্তু তোমার নাটটা কিন্তু লাগবে না, ঠিক আছে? তো এই প্রবলেমটা কিন্তু তোমাকে ফেস করতে হতে পারে। তো আমি দেখো আরেকটু হাত দিয়ে চেপে নিলাম, দেখো হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, ইজিলি ঘুরছে। এরপর আমি যে নাটগুলো আছে না, এই নাটগুলো তোমার কিন্তু টাইট করে নেবো। তো টাইট কীভাবে করবো, একটাই নাট যে আমি পুরোপুরি টাইট করে দেবো এরকম কিন্তু না, আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নাটগুলো কিন্তু টাইট করব। মানে এক নম্বরটা টাইট করলাম, তারপরেরটা একটু টাইট করলাম, তারপরেরটা একটু টাইট করলাম, তারপর একটুকু, তারপর একটুকু, তারপর একটুকু, এরকম যেমনভাবে করছি এভাবে করলে কিন্তু ইজিলিভাবে কিন্তু তোমার ফ্যানটা কিন্তু ফিটিং হয়ে যাবে। ফ্যানটা
নাটটা টাইট করার পর যদি তোমার ফ্যানটা না ঘুরে, তাহলে পাইপটা বসিয়ে হালকা পরিমাণে একটু ঠুকে নিও, আশা করি ফ্রি হয়ে যাবে। আর আমি খুব শীঘ্রই যে সিলিং ফ্যান ফিটিং করতে হয়, তো সেই পুরো প্রসেসটা কিন্তু আমি কিন্তু আমার এই একটা ভিডিওর মধ্যে কিন্তু আপলোড করে দেবো। তোমরা দেখে নিয়ে তোমাদের যা কিছু প্রবলেম হবে সিলিং ফ্যান সংক্রান্ত, তোমরা কিন্তু ইজিলিভাবে কিন্তু সলভ করে নিতে পারবে, মানে ফিটিং করে নিতে পারবে। আমি দেখো ডান্ডাটা কিন্তু লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে এরপর ব্যাপারটা হচ্ছে, দাদা প্রথমে তো 3টে তার ছিল, তুমি কানেকশানটা করে দিলে, পর 4টে তারে আমরা কী করে কানেকশানটা করব? তো নাটটা আমি টাইট করে নিই। এই যে তোমার ক্যাপাসিটার যে হ্যাঙ্গারটা আছে সেটা প্রথমে লাগিয়ে দিই, ক্ল্যাম্পটা, ক্যাপাসিটার ক্ল্যাম্পটা। এরপর লাগানোর পর আমি কিন্তু দেখাচ্ছি, দেখো কানেকশানটা আমরা কী করে করবো। এখানে একটা ট্র্যাজেডি আছে, আমরা কিন্তু যে 3টে কয়েলের ক্ষেত্রে কী হয়, আমরা ক্যাপাসিটারের সঙ্গে যে একটা কারেন্টের তাপ মেন সাপ্লাই তার দিচ্ছি ওটা চেঞ্জ করি। এখানে কিন্তু ওটা করলে হবে না। এখানে কিন্তু তোমার কয়েলের যে তারটি আছে সেটা কিন্তু চেঞ্জ করতে হবে, মানে রানিং কয়েলের তারটিকে তোমাকে চেঞ্জ করতে হবে। বিষয়টা একটু গোলমেলে, একটু পরে দেখো তোমরা বুঝতে পারবে। মানে আমি কিন্তু রানিং কয়েলেই ফ্যানটিকে ঘোরাবো, এটা হচ্ছে আমার মধ্য কথা। তো রানিং কয়েলে ঘোরানোর জন্য আমার কিন্তু রানিং কয়েলেই পাওয়ার সাপ্লাই দিতে হবে। আমি তো নতুন ক্যাপাসিটার লাগিয়ে নিচ্ছি। এবার যে কোনো দুটো তার, একটা হলুদ একটা লাল তার জয়েন করে দিলাম। এরপরে আরেকটা হলুদ তারের সঙ্গে একটা ক্যাপাসিটার তার লাগিয়ে দিচ্ছি, একটা লাল তারের সঙ্গে কিন্তু ক্যাপাসিটারের তার কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো এরপর আমি যখন যখন কানেকশান দেবো, আমার কিন্তু ডান্ডাটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘুরবে। দেখো এদিকে দিচ্ছি, দেখো লাল তারটার সঙ্গে আর লাল আর হলুদ তারটার সঙ্গে লাগাচ্ছি, দেখো যেমন দেখো কিন্তু তোমার কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে। মানে আমার ফ্যানটা কিন্তু তোমার এক্স্যাক্টলি যখন লাগাবো তখন কিন্তু ফ্যানটা কিন্তু আমার বিপরীত দিকে ঘুরবে। আমি যদি ঘড়ির কাঁটার দিকে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি উপর দিকে ঘুরে, তখন কিন্তু ফ্যানটা তোমার সোজা দিকে ঘুরবে। যেমন দেখো লাল তারটা কিন্তু আমি খুলে পরে যে হলুদ তারটার সঙ্গে কানেক্ট ছিল, সেই তারটা খুলে পরে আমি তোমার ক্যাপাসিটারের সঙ্গে কানেক্ট করলাম, আর ক্যাপাসিটারের সঙ্গে যে লাল তারটা কানেক্ট ছিল সেটা কিন্তু হলুদ তারটার সঙ্গে কানেক্ট করলাম। তো এটা কি করলাম, আমরা অয়েলের যে তোমার যে তারটা আছে ওটা চেঞ্জ করলাম, নট ক্যাপাসিটারে, কিন্তু আমরা কিন্তু তারটা কিন্তু চেঞ্জ করে নিব। এরপরে যেমন দেখো আমি লাল আর হলুদ তারটা ওপরে যে মেন সাপ্লাই আমার এসেছে সেটাতে লাগিয়ে দিলাম, হলুদের সঙ্গে যে সাদা ক্যাপাসিটারের তারটা জয়েন করেছি সেটা দেখো মাঝে লাগিয়ে দিলাম, আর ক্যাপাসিটারের সঙ্গে যে লাল তারটা কানেক্ট করেছি সেটা কিন্তু একদম নিচে পাওয়ার সাপ্লাই যেখানে আসছে এখানে কিন্তু লাগিয়ে দিলাম। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল ফ্যানটা রিপেয়ারিং করা। আমি একটু টেস্ট করে নেবো আর চালু করে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি দেখো অনেকটা কিন্তু আওয়াজটা কিন্তু কমে গেছে। তো ফ্যান ফিটিং করার সময় কিন্তু অনেক কিছু প্রবলেম হয়, তো সেই প্রত্যেকটা প্রবলেমের উপায় কী কী আছে সেটা কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো ধরনের ফ্যান ফিটিং করতে সমস্যা না হয়। তো আজকের মতো কাজ আমার কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবে। আর তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও।